তাহলে আমাদের গলায় আমলনামা আছে, তাই না? ও নুখরিজু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন তার জন্য আমি একটা কিতাব বের করব, সেটা সে খোলা পাবে। অর্থাৎ এখন যে কিরামান কাতিবিন ফেরেশতারা আমাদের আমলটা লিখছে, এই এখন যারা লিখছে আসরে পরে যাবে, ওই সময় যারা আসবে তারা ফজরের পরে যাবে, এই যে দৈনিক 2 বার ফেরেশতারা আল্লাহর কাছে যাতায়াত করছে আমাদের আমল নিয়ে, আল্লাহকে দেখাচ্ছে, দেখাইয়া তারা ওই ইলিন এবং সিজনে আমাদের 2টা কপি ন্যাকামলগুলি ইলিনে বদামি সিজে ওখানে জমা হচ্ছে, আর গলায় তো ওরা লিখেই এখানে ঝুলন্ত অবস্থা আছে, এটা আছে। তা হাসরের ময়দানে যখন আমরা বিচারের সম্মুখীন হব, তখন এই 2টা কপি এটা সামনাসামনি করে মিলিয়ে দেখা হবে যে দেখো তোমার গলায় যা আছে আর দৈনিক ফেরেশতারা যা আমার কাছে জমা দিয়েছে এগুলি সব এক। এটা কোনো রকম অস্বীকার করার বুদ্ধি নাই। খোলা ওইটা দেখতে পাবে, তার কারণ ওইটা খোলা দেখতে পাবে, তার কারণ হলো আপনার আমলনামা আমার আমলনামা এটা যদি উন্মুক্ত করা হয় তো কয়েক কিলোমিটার লম্বা হবে এক একটা পাতা। আপনি কি মনে করেন একটা মানুষ দৈনিক কত কথা বলে, কত আমল করে? তো এইভাবে একটা মানুষ বছরে কত আমল করে, তো 50, 60, 70, 100 বছরে কত আমল করে? আপনি চিন্তা করতে পারছেন যে এগুলো কত বড় হবে? এগুলো খুললে তো কয়েক মাইল লম্বা হবে এক একটা পৃষ্ঠা। এই জন্য আমাদের আমলনামাগুলি এটা আল্লাহ গুটিয়ে রেখেছেন, আর ওখানে বলছেন কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওখানে যে মানুষ আমলনামাটা দেখবে এটা খোলা, উন্মুক্ত, খোলা, এটা ভাঁজ করা না। এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাটা পড়ো, এটা তোমার, এটা তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না, তুমি পড়ে দেখো যে এইটা ঠিক আছে কিনা। পড়ে দেখলে তোমার হিসাবের ব্যাপারে তুমি রায় দিতে পারবা যে আমি এটার উপযুক্ত হয়েছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তা আল্লাহর চাইতে দরদি কে আছে যে যার বিচারের ভার তার কাছে